আর চিচিঙ্গা রান্না করব। এটা আমাদের দেশের বাড়িতে হুঁপোও বলে, তোমরা কে কী বলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। জানোই তো, এক দেশের বুলি এক দেশের গালি। যেমন আমরা বউ যাকে বলি উড়িয়াতে সেটা মা। যাই হোক, প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো এই ফোড়ন দিয়ে চিংড়ি মাছ এই জন্য দিয়েছি যাতে চিংড়ি মাছ থেকেও একটু ফোড়ন ফোড়ন গন্ধ বেরোয়। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আর ফোড়ন দেব না, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে তারপরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে ওই যে ভাজা চিংড়ি মাছগুলো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে কাটা চিচিঙ্গাগুলো আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। আর কিন্তু জল দেয়া যাবে না, এটা একটু ঢেকে ঢেকে গ্যাসের আঁচ কমিয়ে রান্না করতে হবে। এই সময় তোমাদেরকে একটা ছোট্ট গল্প শেয়ার করি। ওই যে বললাম না, এক দেশের বুলি আর এক দেশের গালি। আমি যখন ক্লাস 11-12 পড়তাম তখন আমি টিউশন পড়াতাম। তখন একটা সাউথ ইন্ডিয়ান দাদাজি আসতো। আমি বলতাম যে আমার সঙ্গে গল্প করতো, আমাকে আম্মা আম্মা বলতো। আমি বলতাম ব্যাঠিয়ে। তখন যে বাড়িতে আমি টিউশন পড়াতাম ওই আন্টিকে বলতো যে আম্মা আমাকে ব্যাঠিয়ে বলে, সেটা আমার খুব খারাপ লাগে। ওদের দেশে ওটা সম্ভবত কিছু খারাপ কথা। যাই হোক, এই যে আমার চিচিঙ্গা ভাজা রেডি। খেতে কিন্তু দুর্দান্ত হয়।